আমরা ছিলাম লেআউট ট্যাবে আমরা আজকে ব্রেকস অপশন শিখব। ব্রেকস অপশনের মধ্যে দু রকমের ব্রেকস হয়, একটাকে বলে পেজ ব্রেকস আর একটাকে বলে সেকশন ব্রেকস। এই পেজ বা সেকশন ব্রেক ভালো করে বোঝার জন্য আমরা আমাদের ডকুমেন্টের ভিউটাকে একটু পাল্টে নিই। আমরা ভিউ ট্যাবে যাব, এখানে গিয়ে মাল্টি পেজ অপশনে ক্লিক করব, তাহলে আমরা একই স্ক্রিনের মধ্যে একাধিক পেজকে দেখতে পাবো। এতে আমাদের পেজ ব্রেক বা সেকশন ব্রেক বুঝতে সুবিধা হবে। আপনি যদি টাইপ করতে করতে একদম পেজের শেষ প্রান্তে চলে আসেন, সেখানে মাইক্রোসফট ওয়ার্ড অটোমেটিক নতুন পেজ শুরু করবে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড একটা পেজ ব্রেক অটোমেটিক করবে। একে বলা হয় সফট পেজ ব্রেক। অনেক সময় পেজের মাঝে চ্যাপ্টার শেষ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে নতুন চ্যাপ্টার নতুন পেজ থেকে শুরু করার জন্য ম্যানুয়ালি পেজ ব্রেক করার দরকার পড়ে। একে বলা হয় হার্ড পেজ ব্রেক। হার্ড পেজ ব্রেক করার জন্য আমরা যেখান থেকে পেজ ব্রেক করতে চাইব সেইখানে কার্সর রাখবো। যেমন আমি যদি সেকেন্ড পেজের এই সেকেন্ড প্যারাগ্রাফের পরে পেজ ব্রেক করতে চাই, তাহলে আমার কার্সর বা ইনসারশন পয়েন্ট সেইখানে রাখবো। তারপরে লেআউট ট্যাবের ব্রেকস অপশনে ক্লিক করে পেজ অপশনে ক্লিক করলে সেইখান থেকে পরের অংশটা তারপরের পেজে শিফট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড চেপে ডকুমেন্টটাকে আবার আগের মতো করে নিই। পরের অপশনটা কলাম ব্রেকস। কলাম ব্রেকস মানে হচ্ছে কোনো একটা কলাম এর পরের অংশটাকে তার পরের কলামে পাঠিয়ে দেওয়া। আগে আমি আমাদের ডকুমেন্টটাকে একটা কলামে ভাগ করে নিই। যেমন কলামে ভাগ করা আমরা আগের দিন শিখেছিলাম। এখানে আমি 3 অপশনে ক্লিক করলাম, তাহলে প্রত্যেকটা পেজে 3টে করে কলাম আছে। এখন আমি যদি আমার এই সেকেন্ড পেজের ফার্স্ট প্যারাগ্রাফের পরের অংশটাকে পরের কলামে পাঠিয়ে দিতে চাই, তাহলে আমি কলাম ব্রেকস অপশনে ক্লিক করব। তাহলে এই যে ফার্স্ট প্যারাগ্রাফের যে পরের অংশটা ছিল, এটা পরের কলামে শিফট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড চেপে আবার ডকুমেন্টটাকে আগের পর্যায়ে নিয়ে যাই। টেক্সট র্যাপিং বুঝতে হলে আমাদের কোনো একটা পিকচার ইনসার্ট করতে হবে। পিকচার ইনসার্ট করার জন্য আমরা যেখানে পিকচার ইনসার্ট করতে চাইছি সেখানে কার্সর রাখবো। তারপরে ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচার অপশনে ক্লিক করব। তাহলে আমাদের যেখানে পিকচার আছে সেখান থেকে খুঁজে একটা পিকচার এখানে ইনসার্ট করে দেবো। এই যেমন এই পিকচারটা এখানে আমি ইনসার্ট করে দিয়েছি। এটাকে একটা রিসাইজ করতে পারি আমরা। এখন এটাকে আমি যেখানে খুশি সেখানে রাখতে পারি, কিন্তু আমরা যদি টেক্সট র্যাপিং অপশনে ক্লিক করি, তাহলে এই যে পিকচারের পর থেকে আমার টেক্সট শুরু হবে। এটা হচ্ছে টেক্সট র্যাপিং এর কাজ। এরপর আমরা সেকশন ব্রেক সম্পর্কে বোঝার চেষ্টা করি। অনেক সময় একটা বইয়ে বেশ কতগুলো সেকশন থাকে যাদের ফরম্যাটিং আলাদা আলাদা হয়। আমরা এরকম সেকশন ব্রেক করতে পারি। যেখান থেকে সেকশন ব্রেক করতে চাইছি সেখানে কার্সর রেখে ব্রেকস অপশনের নেক্সট পেজ অপশনে যদি ক্লিক করি, তাহলে এই অংশটা নতুন পেজে চলে যাবে এবং এটা একটা আলাদা সেকশন। এই দুই সেকশনকে আমরা আলাদা আলাদা ভাবে ফরম্যাটিং করতে পারি। এর পরের অপশনটা কন্টিনিউয়াস, অর্থাৎ আমার টেক্সট যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু এটা একটা আলাদা সেকশনে রূপান্তরিত হবে। এর পরের অপশনটা ইভেন পেজ। ধরুন আমি এখান থেকে সেকশন ব্রেক করব এবং পরের সেকশনটা আমার একটা ইভেন পেজ হবে। আচ্ছা, এটার জন্য আমরা কাজ করি। আমরা প্রথমে আমাদের পেজে পেজ নাম্বার দিই। পেজ নাম্বার দেওয়ার জন্য আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে পেজ নাম্বার বলে একটা অপশন আছে, এখান থেকে যেটা পছন্দ সেটা আপনি ব্যবহার করতে পারেন। এগুলো আমরা পরে শিখবো। টপ অফ পেজে ক্লিক করে আমি এই অপশনটা দিলাম, যাতে প্রত্যেকটা পেজের মাঝখানে পেজ নাম্বার দেখা যায়। তাহলে এই যে আমরা পেজ নাম্বার দেখতে পাচ্ছি। এখন আমরা আছি 2 নম্বর পেজে। আমরা যদি ইভেন পেজ করি, তাহলে এই পরের অংশটা একটা আলাদা সেকশন হবে এবং সেটা এই 2 এর পরে নেক্সট ইভেন নম্বর পেজে গিয়ে শুরু হবে। আচ্ছা, দেখি কি হয়। ইভেন পেজে যদি ক্লিক করি, পরের অংশটা নতুন একটা সেকশন তৈরি হয়েছে এবং 2 নম্বর পেজের পরে এটা কিন্তু 4 নম্বর পেজ। আমি আবার কন্ট্রোল জেড করে আগের পর্যায়ে ফিরে আসি। 1 নম্বর পেজের পরে অড পেজ করি। 1 নম্বর পেজের এখানে কার্সর রেখে আমি যদি ব্রেক অপশনে ক্লিক করে অড পেজে ক্লিক করি,
তাহলে একের পরে এটা কিন্তু পরের সেকশন এবং 3 নম্বর পেজে চলে গেছে। এখানে একটা কথা বলার আছে, আমরা যদি ইভেন পেজ বা অড পেজ করি তাহলে এই 2 নম্বর পেজটা কোথায় গেল? 2 নম্বর পেজটা কিন্তু আছে। এটা আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে দেখবেন তখন 2 নম্বর পেজটা যেহেতু ব্ল্যাঙ্ক এখানে ভিজিবল হবে না, কিন্তু আপনি যদি প্রিন্ট করেন তখন একটা ব্ল্যাঙ্ক পেজ নাম্বার 2 দিয়ে একটা পেজ পাওয়া যাবে